আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি যে প্রবাসে যে এসেছেন, এখানে মানে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি মানে আপনার জন্মভূমি ছেড়ে যে এই জায়গায় যে আসছেন, মানে আপনার কিরকম লাগে এই প্রবাস জীবনে যদি একটু ও বলতেন। প্রবাস জীবন বলতে গেলে ভাই কারোর জন্য সুখী, কারোর জন্য আবার দুঃখী হয়, কিন্তু মাইন্ডের উপরে ডিপেন্ড করে। কিন্তু কারো ফ্যামিলি চাপের জন্য এরকম হয়, মানে ওরা দুঃখী হয়। কারো মনে করেন কারো সুখের বাপের টাকা থাকলে তার জন্য সুখী হয়, কিন্তু আমাদের মনে করেন বাপের টাকা নাই, আমরা কি করব? বাপের টাকা নাই, বাপের সম্পত্তি নাই, কিছু নেই, তাহলে এই দুনিয়ায় শুধু আমরা ছাড়া কিছু নাই। তাহলে আমরা মনে করেন এই দুনিয়ায় আসছি শুধু টাকা কামাবো, ফ্যামিলিকে শুধু সুখী রাখবো, এই জন্য আসছি। কিন্তু বাট এখানে এসে দেখি কাজ নাই, তাহলে আমরা কি করতে পারি? ফ্যামিলি সাথে শুধু ঈদের ঈদের টাকা দাও, কোরবানের টাকা দাও, এই শুধু টাকা টাকা আর টাকা। কিন্তু ফ্যামিলি বোঝে না যে আমরা কি পরিস্থিতি আছি, কাউকে বোঝাতে পারি না মনের কথা, কাউকে কিছু বলতে পারি না, এরকম একটা পরিস্থিতি আছি। কিন্তু কাউকে বলতে পারছি না আমি কষ্টে আছি, ফ্যামিলিকে বলতে পারছি না আমি কষ্টে আছি, কিন্তু আমি নিজের গায়ে নিজে 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 কষ্টে আছি, কিন্তু কাউকে বলি না। কেন? আমি যদি বলতে চাই তাহলে আমার অনেক কষ্টে থাকবে, মনে করেন আমার ফ্যামিলি অনেক, আমি যদি ফ্যামিলিকে বলি আমি অনেক কষ্টে আছি, তাহলে আমার মা বাপ কষ্টে থাকবে। তাহলে আমি কাউকে আমি না বলাই বেটার। আমি মনে করেন কাউকে বলি না, বাট আমার এই বিষয়গুলো নিয়ে মনে করেন নিজের সিক্রেট সিক্রেট জিনিস মনে করেন আমি নিজে নিজে কষ্টে আছি, আমি ফ্যামিলিকে জানাইলে ফ্যামিলি বলবে যে তুই এরকম করস এরকম করস, তাহলে এটা মনে করেন কাউকে বুঝাইতে পারে না। দেশে যাইতে চাইছি, চাচ্ছি যে, তাহলে দেশে যাওয়ার টাইমে যদি বলে আমার এখন এই 1 লাখ টাকা লাগবে, তাহলে আমি টাকাটা কোত্থেকে দেবো? আমার কাজ নাই, কাম নাই, কিছু নাই। দেখেন না, এই এখন সঞ্চয়ের জায়গা কেউ নাই, কিছু নাই, এই জায়গায় বসে আছি, কি করব? খাওয়ার কোনো টাকাও নাই, তাহলে কি করব? মানি ব্যাগ দেখলে আপনি বুঝবেন। আচ্ছা, ভাইয়া আপনি যে সামনে যে ঈদ আসতেছে, ঈদের জন্য কোনো কেনাকাটা করছেন আপনি? না ভাইয়া, ঈদের জন্য কেনাকাটা তো একবারে করি, একবারে লাইফে। যেদিন থেকে প্রবাস জীবনে একটা পায়জামা নিয়ে আসছিলাম, ওই পায়জামাটা এখনো আজকে 4 বছর ধরে পিনি, কিন্তু কাউকে বলি না যে মানে 4 বছর ধরে এটা পিনি। কিন্তু সবাই জানে আমি নতুন কাপড় পিনি, এই পিনি সে পিনি, মনে করেন এটা হচ্ছে অনেকের ভাবনা। কিন্তু আমরা আসি আমাদের জ্ঞা দিয়া, কিন্তু আচ্ছা, ফ্যামিলিকে তো প্রতি বছর টাকা দিই, খাই, এরা জানে এটার ব্যাপার। যারা এই প্রবাসে নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা আপনি বলতেন। এক্স্যাক্টলি বলতে গেলে, যদি যারা নতুন আসবেন তাদের জন্য যদি কিছু বলতে চাই, তাহলে তারা একটাই কথা, তারা না আসলেই বেটার। কারণ কাতারের অবস্থা অনেক খারাপ, কাউকে বুঝাইতে পারবো না, কার কিছু হতে পারবো না। কিন্তু আমি যদি বলি এখানে কাজ আছে, অনেক আছে, অনেক দালাল আছে বলে যে কি কাজ আছে, সবকিছু আছে, কিন্তু এখানে এসে দেখে কাজ নাই, কাম নাই, তাহলে কি করবে? এত টাকা লোন করে আসছে, এ কি করবে? এর কাজ যখন নাই তাহলে কি করবে? এখনো অনেক মানুষ আছে এখানে, মানে লোন করে এখনো মনে করেন নিজেরটা নিজে বুঝে। মানে যারা দেশে আপনার প্রতি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারে, তাদের আমি মনে করি যে না সেটাই সবার জীবনে বেটার নাকি। না, না, যারা মনে করেন যাদের যে এরকম লাইন থাকে, এখন আমাদের লাইন মনে করেন আমাদের লাইন নাই, আমরা মনে করেন ডেলি কাজ করে এখন আমাদের কাজ নাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা রুম ভাড়া দিব নাকি খানা খরচ দেবো নাকি ফ্যামিলিকে টাকা দিব? এটাই তো সবসময় এটাই চিন্তা করতে করতে দিন শেষ হয়ে যায়। তাহলে ফ্যামিলিকে টাকা কোত্থেকে দিব, নিজে খাবো কোত্থেকে, আর রুম ভাড়া কোত্থেকে দিব? এটাই চিন্তা করি আমরা সবসময়।